বিলিয়নিয়ার রে ডালিওর একটা বই পড়ছিলাম। বইটার নাম হচ্ছে 'প্রিন্সিপালস'। সেই 'প্রিন্সিপাল' বইয়ে একটা কোটেশন আমার কাছে খুব ভাল লাগে। একটা কারণে যে ওখানে উনি যেটা বলেছেন which is true. The greatest tragedy of mankind comes from the inability to আমি যদি আবার বলি, the greatest tragedy of mankind comes from the inability of people to have thoughtful disagreement to find out what's true. আমি যদি আবার বলি, the greatest tragedy of mankind comes from the inability of people to have thoughtful disagreement to find out what's true. এটা ঠিক যে আজকে যে নলেজ ওয়ার্কার যারা আসলে নলেজ ওয়ার্কার মানে হচ্ছে গিয়ে আমি সোজা কথা যদি বলি যে যারা মাথা আমরা বিক্রি করে খাই, এই নলেজ ওয়ার্কারদের জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই ট্রু যে আগে আমরা যখন ইন্টারনেট ছিল না, ইন্টারনেট না থাকার ফলে ধরা যাক আমার বাবা বা মার কথা বলছি যে যা উনাদের সময় ইন্টারনেট ছিল না, উনারা একটা সরকারি জবে কিন্তু উনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তার মানে হচ্ছে গিয়ে উনাদের ওই ইন্টারনেট না থাকার ফলে যেটা হচ্ছে যে উনাদের অপরচুনিটি কিন্তু সেরকমভাবে ছিল না এবং অপরচুনিটি না থাকার ফলে উনাদের হাতে যেটা ছিল সেটা নিয়েই উনারা হয়তো একটা লাইফ টাইম পার করেছেন। কিন্তু এখনকার যে মানে আমরা যারা এমপ্লয়ি তাদের মোবিলিটি তাদের আসলে উই ক্যান সুইচ আ আ প্লেসেস, উই ক্যান সুইচ ইভেন কন্টিনেন্ট, উই ক্যান অ্যাকচুয়ালি গেট টু নিউ প্লেসেস। সো দিন শেষে সবকিছুর মধ্যে আমাদের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল মানে আগে যেভাবে একটা হায়ারার্কিল আ কমান্ড অ্যান্ড কন্ট্রোল ছিল সেটা থেকে আসলে আস্তে, আস্তে সরে যাচ্ছে নলেজ ওয়ার্কার যেখানে একটা স্ট্রিক্ট ডিসিশন যে স্ট্রিক্ট ডিসিশনটা বা এখানে এনফোর্সড পলিসি বা যেভাবে হচ্ছে গিয়ে এমপ্লয়ি যারা আছে তাদের কাছ থেকে ইনপুট আ সেভাবে না নেওয়া মানে এটা হচ্ছে গিয়ে সেই 50-60 যে সময় ছিল যখন ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে যখন লোকজন ফিরে এসছে, they were the leader এবং they have run successful businesses and it's true they have run successful businesses with inflexible policies or তারা আসলে এমপ্লয়িদের কাছ থেকে সেভাবে ইনপুট নেননি। বাট they ran their business because the time was different. বাট এখন যে লিডারশিপ বা যেই কমান্ড অ্যান্ড কন্ট্রোল লিডারশিপ যেটা আমরা আসলে দেখছি সেটাতে কিন্তু ইটস লাইক ইনক্লুসিভ। মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ইটস নট অ্যাবাউট বিইং রাইট। লাইক আই এম এ বস অ্যান্ড আই ওয়ান্ট টু বি রাইট অ্যান্ড আই হ্যাভ বিকাম রাইট ফর অল মাই ইয়ার্স বাট অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু বি রাইট দিস টাইম। অ্যাকচুয়ালি এভাবে এই জিনিসটা এখন আর কাজ করে না। এখন যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে যে, "ডু দিস অর ডু দ্যাট অর এভাবে কাজটা করতে হবে, এভাবে কাজটা করতে হবে।" সেটা কিন্তু এখন আর নেই। বিশেষ করে নলেজ ওয়ার্কারদের মধ্যে। ইটস অল অ্যাবাউট ডিসিশন মেকিং ফ্রম দ্য টিম। টিমকে নিয়েই কিন্তু এখন ডিসিশন মেকিং হয় এবং টিম যারা থাকেন তারাও কিন্তু এই ডিসিশন মেকিং এ দে ফিল গুড টু বি পার্ট অফ দ্য প্রসেস বিকজ দিন শেষে আসলে আমাদের যেই ট্যালেন্ট ম্যানেজমেন্ট আমরা যদি এখন কোম্পানিগুলোতে আমরা দেখছি ট্যালেন্ট ম্যানেজমেন্ট ইটস অল অ্যাবাউট ম্যানেজিং দ্য ট্যালেন্ট ইটস নট অ্যাবাউট রানিং দ্য শো জাস্ট লাইক আগে আমরা যেভাবে চালাতাম কমান্ড অ্যান্ড কন্ট্রোল বাট ইটস লাইক ম্যানেজিং দ্য ট্যালেন্ট অ্যান্ড হাউ ডু ইউ ম্যানেজ দ্য ট্যালেন্ট ওয়েন ইউ ওয়ার্ক টুগেদার ওয়েন ইউ কাম টু এ kind of point যে আমরা আসলে আমরা কিছু ছেড়ে দেই, কিছু নিয়ে নেই and then we decide what is best for the company. So for business to become innovative and also nimble, that has to also come from the team যারা আসলে those who are exposed to the new industry এবং সেখানে যে জিনিসটা আবার আমি যদি বলি যে রে ড্যালিওর যে কথাটা যে the greatest tragedy of mankind comes from the inability of people to have thoughtful disagreement to find out what's true. মানে আমরা অনেক সময় দেখি যে we want to be right. Everybody wants to be right. And when everybody wants to be right,
দেয়ার কামস দ্য পয়েন্ট দ্যাট আমরা আসলে ট্রুথটা খুঁজে পাই না। আমরা আসলে গ্রাউন্ড ট্রুথ থেকে আমরা সরে যাই। মানে রাদার বিইং রাইট, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, যে কোনটা কোম্পানির জন্য ভালো হবে বা কোনটা আসলে আমাকে নেক্সট লেভেলে নিবে। সো এই যে একটা থটফুল ডিসএগ্রিমেন্টটা, মানে আমরা আসলে, আমি যদি আবারও বলি, দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অফ ম্যানকাইন্ড কামস ফ্রম দ্য ইনএবিলিটি অফ পিপল টু হ্যাভ thoughtful disagreement. মানে we will have disagreement, but that has to be thoughtful, that has to be pondered upon, that has to be thought thoughted out. মানে এই জিনিসটাকে আমাদের এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টের মধ্যে যে এই যে থটফুল একটা ডিসএগ্রিমেন্ট, এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট, যে আমরা উই আর অ্যাগ্রিং টু ডিসঅ্যাগ্রি, সামটাইমস উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। সো ওই ব্যাপারটা যে আমরা কিভাবে এই জায়গাটাতে ওয়ার্কআউট করতে পারা, যে আমরা কি সত্যিটা খুঁজতে চাচ্ছি, নাকি I being the boss, I want to be right, or somebody wants to be right, or he wants to be right. Rather, এই জায়গাটাতে আমাদের আসলে ওয়ার্কআউট করতে পারাটা, যে কিভাবে আমরা থটফুল disagreement করতে পারি। I might be wrong, somebody might be wrong, somebody might be right. So we can have a thoughtful disagreement between us to find out what is true. To find out what is true. মানে যেটা কোম্পানির জন্য যেটা হচ্ছে সত্যি, মানে যেটা সত্যি, এই সত্যিটা বের করার জন্য sometimes I personally I give up I being right. Like sometimes আমি টিম থেকেই বলি যে এই জিনিসটা কিভাবে আসলে ফাইনালি ওয়ার্কআউট হবে, বিকজ দিন শেষে ইট ইজ এ টিম ওয়ার্ক। অ্যান্ড এখন নলেজ বেস ম্যানেজমেন্টে উই ওয়ার্ক অন ট্যালেন্ট ম্যানেজমেন্ট, মানে যারা আসলে আমার সাথে আছেন, যারা আমার টিমে আছেন, তারা দে আর দ্য ট্যালেন্ট, দে আর দ্য, আমি বলবো যে একটা কোম্পানির জন্য অ্যাসেট, বিকজ humans are the asset for the company. So since humans are the asset for the company, so we have to manage talent. এই ট্যালেন্ট থেকে কিভাবে ম্যানেজ করা যায় না, হাউ ডু ইউ ম্যানেজ দ্য ট্যালেন্ট? You take them on board. You take them on board for every decision, so that they can feel that they are part of this journey. Because it is a journey. Life is all about journey. Working in a company, it is a journey. So how people would stick to some understanding যে আমরা আসলে এটা এদিকে যেতে চাই, and that can be done when he is part of the process. He knows that he is part of the process. He knows that his input has been valued. So সেই জায়গাটাতে আসলে আমরা দেখতে চাই। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা মনে করি যে এমপ্লয়িদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। এটা আমি খুবই বিশ্বাস করি যে এমপ্লয়িদেরকে এম্পাওয়ার্ড করতে পারে টু ইউজ দেয়ার জাজমেন্ট। মানে এমপ্লয়িজ শুড বি এম্পাওয়ার্ড টু ইউজ জাজমেন্ট। মানে আমরা যদি সবাইকে বলি যে ঠিক আছে, ডু হোয়াট আই সে, or ডু হোয়াট উই সেড, or ডু হোয়াট ম্যানেজমেন্ট সেজ, রাদার আমরা যদি আমাদের টিম মেম্বারদেরকে যদি এম্পাওয়ার করি টু গিভ দেয়ার জাজমেন্ট, to think over what is true, not what is right, to think what is true, then we can get to the point যে আসলে আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারি। সো আমি আসলে আবারও ফিরে যাই, এই কোটেশনটা আমার কাছে খুব পছন্দের, এবং রে ডালিওর এই বইটা অবশ্যই আপনারা পড়বেন। রে ডালিওর এই বইটা অবশ্যই পড়বেন, দ্য প্রিন্সিপালস। দ্য প্রিন্সিপালস, আমি আবার বলছি, দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অফ ম্যানকাইন্ড comes from the inability of people to have thoughtful disagreement to find out what's true. আমি আবার বলছি, the greatest tragedy of mankind comes from the inability of people to have thoughtful disagreement to find out what's true. আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।